এই ডাকসু বা ছাত্র সংসদগুলো, তারপরে হচ্ছে আমাদের স্থানীয় সরকার, তারপরে জাতীয় নির্বাচন, এটা করার মতো যে প্রশাসনিক আইনগত সক্ষমতা, জনগণের সমর্থন, সব পরিস্থিতিকে অনুকূলে আপনি মনে করেন? কথা হলো কি, এগুলোর মধ্যে কোনো চেইন রিঅ্যাকশন বা রিলেশন নাই তো, যে ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন হলেই কেবল জাতীয় নির্বাচন হতে পারবে, না হলে হতে পারবে না, এরকম কোনো রিলেশন নেই। ডাকসু নির্বাচনে আমাদের সময় মানে ৭৩-এ যে ডাকসু হয়েছিল সবচাইতে বড় মানে রাহাজানি হয়েছিল, মানে ওইটা তো হাইজ্যাক হয়েছিল ওই ভোটটা, পুরো ভোটে জিতেছিলাম আমরা, জাসদপন্থী ছাত্রী আওয়ামী লীগ ওটা নিয়ে চলে গেছিলো, এবং তারপরেও বিরাট গোলাগুলি হয় নাই। তো ঢাকা ইউনিভার্সিটিতে যদি এখন ইলেকশন দেয়, আমি এটাকেই বড় করে ধরছি, এটা খুব বড় হলে কি হতে পারে, ওর চেয়ে বড় ঘটনা আমি দেখি না। ঢাকা ইউনিভার্সিটিতে ওই কি বলে বটতলাকে কেন্দ্র করে দুই পাশে দুই গ্রুপ দাঁড়িয়ে গুলি করতে করতে গরু ছাগল সহ একজন মানুষও মেরে ফেলছে, মানে এটা যুদ্ধের ময়দান হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, তারও খবর আছে। ওইটাতে অন্য কিছু থেমে থাকে নাই। কাজেই ডাকসু বা ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো ছাত্র সংসদের নির্বাচন হলে জাতীয় নির্বাচনের উপরে প্রভাব ফেলবে এইটা কোনো কথা নয়, এটার জন্য সরকারও দায়ী হবে না। হ্যাঁ, যদি স্থানীয় সংসদ নির্বাচনগুলো বা সরকার নির্বাচনগুলোর সময় এটা হয়, তখন একটা প্রশ্ন হবে যে গভর্নমেন্ট কি ক্যাপেবল নাকি একটা জাতীয় পর্যায়ে বা জাতীয় ভিত্তিতে নির্বাচন রান করতে। এই প্রশ্নটা এখনই আছে। এখনও পর্যন্ত পুলিশ অ্যাক্টিভ না, এখন পর্যন্ত সিভিল বিউরোক্রেসি অ্যাক্টিভ না, এখন পর্যন্ত মিডিয়াগুলোর উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, বা মিডিয়া সব মানে গভর্নমেন্ট যে তাদের উপরে কোনো প্রভাব রাখতে পারে সেরকম দেখি না। তো সব কিছু মিলে, হ্যাঁ, ছাত্ররা মিডিয়া নিয়ন্ত্রণ আছে না, ছাত্ররা থাকলে তো আমি সরকারের কথা বলছি। তো সরকার করলে এটা যদি না করতে পারে, তার সাথে তো আর একটা খুবই বড় প্রশ্ন আছে যে আওয়ামী লীগের ব্যাপারটা কী হবে। যদিও সরকার এই ব্যাপারে এক ধরনের উদাসীনতার ভাব দেখাচ্ছেন, একবার একটা কথা বলে দিয়েছেন, না আমরা কাউকে ব্যান করতে চাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হলো ওরা মাঠে নামবে তো গোলমাল হবে, হবেই। এই ইমোশন যতদিন পর্যন্ত না আমরা মনে করতে পারি যেটা কন্ট্রোলের মধ্যে আছে, যদি তাদেরকে দিতেই চাই তখন করা যেতে পারে, তাহলে এটা করা যেতেই পারে না। সেই অর্থে আমি বলছি যে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যেগুলো আছে সেগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে। সেই দিক থেকে আমি মনে করি না যে আগে স্থানীয় সরকারগুলোর নির্বাচন করে ওখানে যাওয়া উচিত। কেন? স্থানীয় সরকারগুলো করার মধ্যেই একেবারে ডেফিনিট যেটা হয়েছিল এরশাদের আমলে, উনি উপজেলা ইলেকশন দিয়েছিলেন, সবাই আমরা বয়কট করেছিলাম। একটাই যুক্তি ছিল যে এটার মধ্যে দিয়ে ওর কোনো ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে না, ওর পাওয়ার বেস করবে, তার তো একটা কনস্টিটিউশিতে দেওয়ার মতো লোক নাই, একটা কমিটি করবে থানায়, সে লোক নাই। কিন্তু এই ইলেকশনের মধ্যে দিয়ে সে স্পেশাল ফেভার দিয়ে এদেরকে পিক আপ করে করে দল বাড়াবার চেষ্টা করবে। হ্যাঁ, ডক্টর ইউনূস সম্পর্কে এই অভিযোগ হয়তো করা যাবে না, বা উপদেষ্টা পরিষদের সবাই সম্পর্কে করা যাবে না, কিন্তু উপদেষ্টা পরিষদের কেউ কেউ, এবং যারা এখন মনে হচ্ছে যে আন্দোলনটা তারাই অনেকটা ডিকটেট করছেন বা এখনকার প্রবাহের উপরে তাদের একটা বিরাট নিয়ন্ত্রণ আছে, সেই বৈষম্য বিরোধী ছাত্ররা জাতীয় নাগরিক কমিটি গঠন করার মধ্যে দিয়ে, যেহেতু তারা বলেছে যে তারা এটাকে রাজনৈতিক দলে রূপান্তরিত করবে, তাদের সাথে সরকারের সম্পর্কের ব্যাপারটা স্পষ্ট। আমি জানি না বিএনপি বিরোধিতা করে এই যুক্তি থেকেই কিনা, কিন্তু আমি মনে করি এই প্রশ্ন যদি বিএনপি তোলে তাহলে সেটা ফেলে দেওয়া যাবে না, এবং সেটা যদি ফেলে দেওয়া না যায় তাহলে আর একটা বিতর্ক কেন আমি ইলেকশনের সামনে করব। আমি যখন বলছি আমি সংস্কার করব কেবলমাত্র সেই বিষয়গুলোতে যেহেতু জাতীয় ঐক্যমত্য হবে, যদি ঐক্যমত্য না হয় ইউনূস সাহেবের সরাসরি জবাব আমি ভোট দিয়ে চলে যাব। এবং এই চলে যাওয়ার কথা কিন্তু মাঝে মাঝে বলেন, ওই যে প্যারিস থেকে ফিরে যেদিন আসছিলেন সেদিনও বলেছেন উনি। এইরকম বললে তো অবস্থাটা দাঁড়াবে যে শেষ পর্যন্ত লেজে গোবর হবে, মানে সত্যি সত্যি তাই হবে, ভোট টোট কিছু হবে না।